আলাইকুম। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। আর তোমাদের দোয়া আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তোমরা আমার থাম্বনেইল আর আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। আজকে শেয়ার করছি সিলেটের দর্শনীয় একটি স্থান। এটি অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করা দরকার ছিল। তোমরা ব্রিজটি দেখে নিশ্চয়ই অনেকে বুঝে গিয়েছো এই ব্রিজটি কোন ব্রিজ। এটি হচ্ছে সিলেটের কিন ব্রিজ। আমি আজকে সিলেটের কিন ব্রিজ সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দিব যা নাকি আমি জানতে পেরেছি। আমরা গিয়েছিলাম একদম শেষ বিকেলের, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব ছিল তখন। দেখো এই জায়গার পরিবেশটা, প্রকৃতিটা কত সুন্দর, আকাশটা কিন্তু খুবই সুন্দর। আমার কাছে তো অনেক অনেক অনেকই ভালো লেগেছে। কিন ব্রিজ হচ্ছে সিলেটের অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। অনেক পর্যটকই আসে এখানে এই কিন ব্রিজটি দেখার জন্য। এটি সুরমা নদীর ওপর স্থাপিত একটি লোহার সেতু। এই স্থানটিকে সিলেটের প্রবেশদ্বারও বলা হয়, কারণ অনেকেই আছে সকালবেলা এখান দিয়ে সিলেটের শহরে চলে আসলে আবার সন্ধ্যায় অনেক মানুষ এখান দিয়ে চলে যায়। আসামের শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল হামিদ এবং আসামের কাউন্সিলের সদস্য আবু প্রমোদ চন্দ্র দত্তের উদ্যোগে ব্রিজটি তৈরি করা হয়। পরবর্তীতে আসামের যে গভর্নর ছিলেন ওনার নামে এটির নামকরণ করা হয় কিন ব্রিজ। ব্রিজটি দেখতে কিন্তু খুবই সুন্দর, আর যার জন্য অনেক দর্শনার্থী এখানে চলে আসে এটি দেখার জন্য। এই যে ঘড়িটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আলী আমজাদের ঘড়ি। কিং ব্রিজের পাশেই আলী আমজাদের ঘড়িটি রয়েছে। ঘড়িটি নির্মিত হয় 1874 সালে। সে তৎকালীন সময় লর্ড নর্থ ব্রক সিলেট সফরে এলে তার সম্মানে এই ঘড়িটি নির্মাণ করা হয় আলী আমজাদের জমিদারি তহবিল থেকে। তাই এই ঘড়িটির নামকরণ করা হয়েছিল আলী আমজাদ ঘড়ি নামেই পরিচিত। সব শেষ 2011 সালে এটি সংস্কার করা হয়। প্রায় সময় ঘড়িটি বন্ধ হয়ে যেত, কিন্তু সংস্কারের কারণে ঘড়িটি এখনও চলছে। ঠিক 6টায় আর 12টার সময় টিং 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 ঘন্টা বাজে এই ঘড়িটির। সিলেট শহরে যারা নাকি ঘুরতে আসে তারা একবার হলো আসে এই কিন ব্রিজে। আর যারা নাকি বাই রোড আসে তারা তো অবশ্যই কিন ব্রিজ দিয়েই শহরের দিকে প্রবেশ করে। কিন্তু ইদানিং কিন ব্রিজটি অনেকটা দুর্বল হয়ে যাওয়ায় যতগুলো যানবাহন রয়েছে আসা যাওয়া এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেই ভারী যানবাহন চলা অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন টোটালি যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন আগে, এটি সংস্কার করবে বলে। এখন শুধু মানুষই যাতায়াত করতে পারে এটার উপর দিয়ে।
ঘিরে যেহেতু পর্যটকরা এখানে আসে, তাই পর্যটকদের সুবিধার্থের জন্য এখানে অনেকগুলো চটপটির দোকান দেওয়া হয়েছে আর এইভাবে বসার অনেকগুলো জায়গা দেওয়া হয়েছে। আসলে এখানে বসে এই নদীটা দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে সুরমা নদী, সিলেটের একটি খুব বড় একটি নদী আর গভীর নদী। এটার প্রশস্ত কম হলেও গভীরতা আর লম্বায় কিন্তু অনেক লম্বা একটি নদী। শেষ বিকেলে ঠান্ডা ঠান্ডা বাতাসে, এই প্রচণ্ড গরমে ঠান্ডা বাতাসে খুব ভালোই লাগছে। আর আমার ছেলে মেয়ে তো খুবই খুশি, কারণ এই জায়গায় ওরা এর আগে কখনো যায়নি, এই ফার্স্ট গিয়েছে। আমি গিয়েছি কয়েকবার, আর এবার গিয়েছি তোমাদেরকে উদ্দেশ্য করেই। ভাবলাম আমি যেহেতু সিলেটে থাকি আর সিলেটের এমন একটি দর্শনীয় স্থান তোমাদের এখনও দেখায়নি, তা কি করে হয়। এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি সিলেট সার্কিট হাউসে। এটি ঠিক ব্রিজের অপর সাইডেই অবস্থিত। এখানে যারা নাকি সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, বড় বড় মন্ত্রীরা আছে, তারা সিলেটে যখন আসে এই সিলেট সার্কিট হাউসেই রেস্ট নেন। তোমরা তো অনেকেই জানো ম্যাক্সিমাম অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের, আর ওনারা যখন সিলেটে আসতেন তখন কিন্তু এখানেই রেস্ট নিতেন। সিলেট সার্কিট হাউসটি দেখতে খুবই সুন্দর। এখানে সবসময় কোনো না কোনো বড় বড় কর্মকর্তা বা মন্ত্রীরা এখানে সবসময় থাকে, তাই ওনাদের নিরাপত্তার জন্য ভিতরে প্রবেশ করা একদম নিষেধ। তবু আমি তোমাদেরকে দেখানোর জন্য ভাবলাম একটু ভালো করে দেখাই দূর থেকেই। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। দেখো, এখান থেকেও কিন্তু কিং ব্রিজটা দেখা যায়। সার্কিট হাউসের পেছনেই রয়েছে একটি পার্ক। আমি যেহেতু সন্ধ্যার সময় গিয়েছি, তাই ওই পার্কটি আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাইনি। ওই পার্কে অনেকেই যায় হাঁটার জন্য, অনেকে যায় ঘোরার জন্য, আর অনেকে যায় বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছ কিং ব্রিজ, আমি কিন্তু সব দিক থেকেই তোমাদেরকে কিং ব্রিজটা দেখানোর চেষ্টা করেছি। তবে কিং ব্রিজের ওপরে যাইনি, কারণ কিং ব্রিজটা আসলে যেমন এটি সুন্দর, তেমনি এখানে যাওয়াটা একটু রিস্কি আমার জন্য। কিং ব্রিজে গিয়ে আমার ছেলে এতই খুশি যে ওখানে গিয়ে সে তাহেরির ডায়লগ শুরু করে দিয়েছে। দেখো তোমরা ওর মুখ থেকেই শোনো ও কি বলে। তো তোমরা দেখলে আমার ছেলের দুষ্টুমি, এবং সাথে দেখলে এখানের কিছু শব্দ আশেপাশের, কারণ এখানের ভিডিও দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, অথচ এখানের সাউন্ড যদি না শোনাই তাহলে কেমন যেন একটা অপূর্ণতা থেকে যায় না। তাই সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর আমি চেষ্টা করেছি ব্রিজের সব প্রান্ত থেকেই তোমাদেরকে দেখানোর জন্য যে ব্রিজটি দেখতে কেমন লাগে। সব সময়ের মতো এবারও বলে নিচ্ছি, যারা নাকি তোমরা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি সিলেটের ভিডিও, রেসিপি সব কিছু ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তা দেখতে পাও আর আমার দুষ্টু মিষ্টি কথা শুনতে পাও। ভিডিওর শেষের দিকে আমি তোমাদেরকে দেখাবো কিং ব্রিজের যে মেন গেটটা, সেটা একদম ভিডিওর শেষ দিকে। আশা করি তোমরা ভিডিও পুরোটা দেখবে এবং শেষের অংশটুকুও দেখবে।
আলোয় এক সৌন্দর্য ব্রিজের, আর সন্ধ্যার পরের আর এক সৌন্দর্য। দেখতেই পাচ্ছ উজ্জ্বল ঝলমলে আকাশ। এটি হচ্ছে সন্ধ্যার সময়। আস্তে আস্তে করে ব্রিজের লাইটগুলো সব জ্বলে যায়। তবে তোমরা পর্যটকরা যারা নাকি সিলেটে আসবে তাদেরকে আমি সাজেস্ট করব এখানে আসার সময় অবশ্যই খুব সাবধানে আসবে, আর সন্ধ্যার আগে আগেই চলে যাওয়ার চেষ্টা করবে। সন্ধ্যা পর্যন্ত থাকলেও বেশি লেট করবে না, কারণ এই জায়গাটা যেমন খুব সুন্দর তেমনি একটু রিস্কিও। বিশেষ করে ব্রিজের ওপরে এখানে কিন্তু অনেক ছিনতাই হয় আর অনেক অঘটনও ঘটে। আমি যখন এই ব্রিজের মেন গেটটার ছবি নিয়েছি তখন আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ এখানে প্রায় মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়, ওদের খুঁজেও পাওয়া যায় না। তো যাই হোক, আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম কিং ব্রিজের এগুলো দেখতে এবং শুনতে তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। এই সেই গেট, তোমরা দেখে নাও। তো আজকে তোমাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ।